হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আগের থেকে একটু বেটার আছি। যাই হোক, আজকের থেকে নতুন করে আবার নিজের জন্য ভাবা শুরু করলাম। নিজের জন্য ভাবা মানে ওয়েট লস করা। দেখো, তোমাদের ওয়েট মেশিনটাতে পুরো দেখিয়ে দিচ্ছি। আমার 82 কেজি ওজন, আমি মাঝখানে 75 কেজি ওজনে হয়েছিলাম, সেটা পুজোর সময়। তারপরে পুজোর পরের থেকে আমি আবার এত খাওয়া খেয়েছি, ওয়েটটা গেন হয়ে গেছে, গিয়ে 7 কেজি ওজন কিন্তু বেড়ে গেছে। আর আমার ওয়েট বাড়লে খুব শরীর খারাপ করে। ডাক্তার সবসময় বলে ওয়েট লস করতে, ওয়েট লস করতে। তো আমি এই জার্নিটি করি, কিন্তু মাঝে মাঝে আবার ব্রেক করে ফেলি। অনেক কিছু খাবার যেটা আমরা বাঙালিরা লোভ সামলাতে পারি না, ভাত, কার্বোহাইড্রেট অনেক কিছুই খাই। কিন্তু আজকের থেকে একদম স্ট্রিক্টলি ভেবেছি, না, নিজেকে সুস্থ থাকতে হলে আগে ওয়েট কমাতে হবে। তাই জন্য বরের সাথে বেরিয়ে পড়লাম কিছু জিনিসপত্র কিনতে, ওয়েট লসে যে যেগুলো লাগে। আমি কিন্তু কোনো প্রোডাক্ট ছাড়াই কিন্তু ওয়েট লস করব, সম্পূর্ণ বাড়ির খাবার খেয়ে। কেন প্রোডাক্ট, আমি এর আগে প্রোডাক্ট দিয়ে ওয়েট লস করেছি, কিন্তু সেটা খুব একটা ভালো হয় না। আবার ওজন বেড়ে যায়, সব কিছুতেই ওজন বেড়ে যায়, সেটা বলবো না। কিন্তু যতটা নিজের বাড়িতে খাবার খেয়ে ওয়েট লস করাটাই কিন্তু খুব ভালো। তো আমার যা যা লাগবে আমি সেইগুলো কিনে নিলাম। কেনার পরে আমি কিন্তু বাড়ি চলে আসলাম। এই যে ফল, পনির, সসেস। কেন পনিরটা খাওয়ার একটাই কারণ, আমি ডিম খেতে পারি না। তো ডিমের জায়গায় তো প্রোটিন আমাকে খেতে হবে, তো ডিমের জায়গায় আমি পনিরটাকে ফেভার করি। আর চিকেন সসেস নিলাম, ভুট্টা নিলাম, চিলি ফ্লেক্স, তারপরে অরিগানো ছিল বাড়িতে, টক দই নিলাম। তো এই যে স্যালাড কাটছি, স্যালাড কাটতে বসে পড়লাম, আর এখানে একটু ফলের জুস খেয়ে নিলাম। এই ফলের জুসটা কিন্তু অনেক রকম ফল আছে, এতে বেদানা আছে, মৌসম্বি আছে, তরমুজ আছে, আঙুর আছে। তো বানিয়ে মাকে একটু দিলাম আর আমিও খেয়ে নিলাম। নিয়ে এই যে ভেজিটেবিলগুলো একটু সেদ্ধ করে নেব। এর মধ্যে গাজর, বিনস, তারপর ক্যাপসিকাম আর কর্ন আছে। আর এখানে পনির আর সসেসটাকে ভালো করে একটু কেটে নিচ্ছি। তো যেটা বলছিলাম, ওয়েট লস করলে শরীর ভালো থাকে, অনেক প্রবলেম আছে। তো আজকের থেকে আমরা ওয়েট লসের সাক্ষী হয়ে থাকো। দেখো আমি কতটা ওয়েট কমাই। এইভাবে ডায়েট করলে কিন্তু সত্যি ওয়েট কমে। আমি এর আগেও অনেকবার কমিয়েছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি তোমাদেরকে প্রতিদিনই আপডেট দেব যে আমি কত গ্রাম কমিয়েছি। তো তোমরা দেখতে পাবে। এই যে আমার লাঞ্চটা তৈরি হচ্ছে, আর আমি যেটা করি সেটা কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং, মানে আমি কিন্তু 18 থেকে 19 ঘন্টা পুরো না খেয়ে থাকি। এটাকে বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এটা তোমরা কোনো ডায়েটিশিয়ান বা কারুর কাছ থেকে জেনে নিতে পারো। আর ডায়েটের রেসিপিগুলো আমি তোমাদেরকে শেয়ার করব। এটা পুরো প্রোটিনযুক্ত একটি খাবার আমি যেটা আজকে বানালাম, আর সাথে আছে রায়তা। তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, আর এতে কিন্তু কোনো তেল পড়ে না। তো সবাই ভালো থেকো।